सो हे गाइस वेलकम बैक टू द चैनल। तो आज की ভিডিওটা হতে চলেছে একটা আপডেট ভিডিও। সো অ্যাকচুয়ালি আপগ্রেড এই কারণে আমার যে ফিল্টারটা ছিল ওটা কাজ করছিল না, মানে কাজ করছিল বাট মাঝে মাঝে ওভারফ্লো করে যাচ্ছিল যখন ব্লক হয়ে যাচ্ছিল। তো সেটা নিয়েই তো ওটা একটু করেছি। অ্যাকচুয়ালি ওটাও কাজ করতে যদি ওটা একটু ফিল্টার মিডিয়া কম দিতাম, বাট ওটা জাস্ট একটা তখনের জন্য প্রোটোটাইপ মতন ছিল মেন ফিল্টারটা বানানোর আগে। কারণ আমি বলেছিলাম আমি ডাব্বা পাচ্ছি না, তো এরকম প্লাস্টিকের ডাব্বা ফাইনালি পেয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে ফিল্টারটা বানিয়ে নিয়েছি। আর এটা খুব ভালো কাজ করছে। হ্যাঁ, প্রথমের দিকে একটু প্রবলেম দিয়েছিল, বাট তারপর ওইগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে বেশ ভালোই চলছে। আর ভালো ফ্লো মেনটেন হচ্ছে ট্যাঙ্কে, যেটা মেন কথা। তো চলো, তো এটা আমার আগের ফিল্টারটা ছিল, আর দুটো ফিল্টারই আমি অন্য পুরোনো ফিল্টার ইউজ পার্ট দিয়ে তৈরি করেছি। তো এটার একটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যারা এরকম ফিল্টার বানাতে চাও তারা ইজিলি বানাতে পারে। এটা যে কোনো ট্যাঙ্কের জন্য, ছোট ট্যাঙ্ক হলে খুব ভালো কাজ করবে। আর হ্যাঁ, এখানে আমি 15 ওয়াটের ফিল্টার ইউজ করেছি, পাম্প ইউজ করেছিলাম, সরি, যেটা পাওয়ার হেড। তো ওর জায়গায় অন্য কিছু ইউজ করলে খুব ভালো হয়। এগুলো পাওয়ার ফিল্টার, ওই পুরো ফিল্টারের সেটটা ইউজ করলে অনেকটা বেটার হয়, কারণ ওর স্পিডটা অনেকটা কম থাকে আমি দেখেছি। তো ওটা যখন ছিল তখন ওভারফ্লো করছিল না, বাট একটু টার্টল ট্যাঙ্কের সমস্যার জন্য ওই পাওয়ার হেডটাকে ওর মধ্যে লাগিয়েছি। আর টার্টল ট্যাঙ্কের জন্য যে পাওয়ার হেডটা কিনেছিলাম সেটা একটু সাইজে বড় ছিল, বাট দুটোই 15 ওয়াটের। তো ওটা যখন এতে লাগিয়েছিলাম তো এটা ওভারফ্লো করে যাচ্ছিল। তো তাই জন্যই এই চেঞ্জেসটা আমার করতে হলো। আদারওয়াইজ এই ফিল্টারটাও খুব ভালো কাজ করে। তো এটার তুমি এটা এমনি ডাইরেক্ট খালি ওপর থেকেই পরিষ্কার করলে হয়ে যাবে। আর একটা জিনিস তুমি দেখতে পারবে যে এটা কখন কতটা নোংরা হচ্ছে, আর বেশি নোংরা হলে অবভিয়াসলি তুমি পাল্টে দিলে খুব ভালো। তো এখন আমি বানাচ্ছি নতুন ফিল্টার। তো ভাবলাম যে একটা ডাব্বা নিই, ডাব্বার মধ্যে এইভাবে কানেকশান করবো যাতে জলটা ঢুকবে, আর ঢুকে নিচে একটা আউটলেট থাকবে, ওখান দিয়ে জলটা আবার উপরে এসে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে সেই আউটলেটটা। তো এখন মার্কিংগুলো করে নিতে হবে, নাহলে ভুলভাল মার্কিং হলে চলবে না। হ্যাঁ, আর আমি এমসিল ইউজ করেছি, সিলিকন গ্লুয়ের যায়, কারণ সিলিকন গ্লু সত্যি খুবই জঘন্য, প্লাস্টিকের সারফেসের উপরে একদম চিপকায় না, এমসিল তাও চিপকে যায়। তো এমসিল লাগিয়ে নিয়েছি দুটোতে, আর পুরো ভালো করে ড্রাই হওয়া অবধি রেখে দিয়েছি, প্রায় 24 ঘন্টা, মানে একদিন রাখলে খুব ভালো। আর যদি তুমি 48 আওয়ার্স রাখো তাহলে তো খুবই ভালো, একদম সিল হয়ে যায়। তো এখন একটু ওই মাছদের খাইতে দিচ্ছিলাম, কারণ ফিল্টার চেঞ্জ হলে একটু মানে জলের ফোর্সটাও বেশি হয়ে যায়, প্লাস জলের নড়াচড়াটাও বেশি হয়। তো অনেক সময় ওরা খেতে চায় না, বাট এদের কোনো পাত্তা দেখলাম না, ইন্টারেস্টই দেখতে পেলাম। তাও কয়েকটা মাছ দিয়েছিলাম, কিন্তু তাও এদের কোনো ইন্টারেস্টই নেই। তো পাওয়ার হেডটা থেকে জলটা এসে এখানে পড়ছে, আর এখানে আগেরই ফিল্টারের সব মিডিয়ামগুলো দেওয়া আছে, দিয়ে এখান দিয়ে উঠে জলটা আবার ব্যাক করছে ট্যাঙ্কের মধ্যে। হ্যাঁ, এখান দিয়ে যে লিকটা হচ্ছে ওটা কানেকশনের জন্য লিক হচ্ছে। তো ওইটা একটা পাইপ টেপ পাওয়া যায়, সাদা রঙের টেপ হয়, কোনো অ্যাডহেসিভ ছাড়া। ওটাকে বাস ভালো করে রাউন্ড ঘুরিয়ে লাগিয়ে দিয়ে চেপে দিলে ওটা লেগে যায়। তো ওটা লাগিয়ে দিলে এই লিকেজটা বন্ধ হয়ে যাবে। বাট এই লিকেজটা আমার অটোমেটিক কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেছিলো, তাও আমি ওই টেপটা লাগিয়েছিলাম। তো ওই টেপটা খুব ইউজফুল। আর একটা জিনিস হয়, যখন আমি ফিল্টার চেঞ্জ করি মাছগুলো খাওয়া বন্ধ করে দেয়। এখানে দেখতে পাচ্ছি আমার বড়ো ক্যাটফিশটা খুব একটা পাত্তা দিচ্ছে না, ওকে এখন খাওয়াচ্ছিলাম, বাট ছোটোগুলো তাও খাচ্ছিল। আর অস্কারটাও এখন শিখে গেছে খাওয়ার, হাত দিয়ে খাবার খেতে, এটা খুব ভালো ব্যাপার। তো এখন বাকিদের খাইয়ে দিই, ও তো খাচ্ছে না, ওকে একটু পরে দেখি কি করে খাওয়ানো যায়, কারণ না হলে অনেক সময় এরা 2-3 দিন নাও খেয়ে কিছু যায় আসে না। তো ছোটো ক্যাটফিশ, শাভাল নোজ, অস্কার, শর্ট বডি হর্ন, ওরা এমনকি এই যে দুটো ইডিশন শার্ক আছে, এরাও খুব দিব্যি খাচ্ছিল। আর এদের কোনো প্রবলেম হয় না হতো, বাট মাঝে মাঝে ক্যাটফিশটা একটু প্রবলেম করে, যারা রাখো তারাও জানো।
যেদিন আমি নতুন ফিল্টারটা ইনস্টল করেছিলাম সেদিন আমি বড় ক্যাটফিশটাকে খাওয়ানোর প্রচুর চেষ্টা করলাম, বাট ও খাবে না, মানে খাবে না। সো আমি বেশি আর ফোর্স করলাম না, ছেড়ে দিয়ে বাকিদেরকে খাইয়ে দিই। তো সাবালনোস, তারপর অস্কার, তারপরে যে এডিসন শাকটাকে দেখছি এখন বিশাল ভালো বুঝতে পারে কখন খাওয়াই, আর ঠিক সেই টাইমে এসে সবার মুখের সামনে দিয়ে খাবার নিয়ে পালিয়ে যায়। তো ওদেরকে খাওয়াচ্ছি। আর অ্যাকচুয়ালি জিনিসটা আমার কি মনে হয় বলো তো, জলটা অনেকদিন আমি পরিষ্কার করে উঠতে পারিনি, কারণ একটাই, যে যা গরম ওই জল পরিষ্কার করতে যাবো, যে জল তো যে ট্যাঙ্ক থেকে আসে সেই জল তো ফুটন্ত, তো রাত্রিরে পরিষ্কার করতে পারি না, রাত্রির আগে পরিষ্কার করার কোনো ওঠে না, মানে কথাই নেই এত রাত্রিরে। তো শর্ট বডি হর্নগুলো এখন বেটার আছে, এরা পেয়ার আই গেস, বাট এদের এগসগুলো আনফর্চুনেটলি হ্যাচ করেনি। তো অনেকেই বলেছিল ফার্স্ট টাইম হ্যাচ করে না, বাট সেকেন্ড টাইম করবে। তো যেহেতু আমার ক্যাটফিশটা খাচ্ছিল না, আমার একটু চিন্তা হচ্ছিল, তো আমি এখন এর মধ্যে একটু সিন্ধা নামক মিলিয়ে দিলাম, বিকজ সিন্ধা নামক দিয়ে দিলে কি হয়, যে রক সল্ট যেটা, যে এনি প্যারাসাইট মরে যায় ফ্রেশ ওয়াটারে। আর আমি একটু জেনারেল এড দিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি এটা খুব ভালো কাজ করেছিল, তোমাদের বলছি কেন। তো তার মধ্যে আমি এই ছোটো পাম্পটা লাগিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি জলেরই পাম্প, এটা দেখবে ছোটো একদম যেই পাওয়ার ফিল্টারগুলো আগে আসতে এখন খুব রেয়ার দেখি, সেটার এটা হঠাৎ কথা নেই বার্তা নেই এটা শক মারতে শুরু করেছে। তো আবার এর মধ্যে এখন কোনো পাম্প নেই, এই ভিডিওটা করার পরেই ওটা শক মারছিল। তো আগের ভিডিওতে অনেকজন বলেছিল জলটা নোংরা, অ্যাকচুয়ালি নোংরা ছিল একটা কারণে, বিকজ ফিল্টারটা ঠিক করে কাজ করছিল না। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, বিকজ এই ফিল্টারটা স্টিল অনেকটা বেটার ফিল্ট্রেশন দিচ্ছে। এর মধ্যে আমি একটা ছোট অ্যাডিশন করব, সেটা আমি বলে দেবো কোনো একটা ভিডিওতে, আর দেখিয়েও দেবো, বাট করতে টাইম লাগবে, বিকজ আমার কিছু পার্টস কিনতে হবে, এখন আমি পার্টসগুলো পাচ্ছি না। তো ঠিক আছে। হ্যাঁ, এখন একটা জিনিস তোমাদের বলি, এখানে দেখবেন বড় ক্যাটফিশটাকে ঠিক খাচ্ছে, আমি বুঝতে পারছি না ওর কী হচ্ছে, মানে হ্যান্ড ফিড নিচ্ছে না, হয়তো ভয় পাচ্ছে, সেটা একটা জিনিস হতে পারে, বাট এরকম ফেলে দিলে ও খাবার খেয়ে নিচ্ছে। তো মাছ হোক কি কেঁচো হোক খেয়ে নিচ্ছে, এগুলো মাছের টুকরো, তো সেটাই। কিন্তু আমি বুঝতে পারছি না এরকম কেন করছে, মানে খাচ্ছে, খাবারের সাথে খেলছে, অ্যাকচুয়ালি ও স্মেলটা পেলেই ও খেয়ে নিচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। বাট এটা ক্যাটফিশের একটা আমি জানি। আর আমার সবার নোজকে নিয়ে অত প্রবলেম নেই, ছোটো ক্যাটফিশটা অত প্রবলেম কারণ খালি ওর প্রবলেম। আচ্ছা, একটা জিনিস বলছি, এদেরকে দেখে খুব শান্ত মনে হয় না? আর অনেক টার্টেল ব্রিডাররাই বলবে খুব শান্ত, খুব একটা জ্বালায় না, বাট বিগ বাট, বিকজ একটু পরে দেখো কাণ্ড দেখো, রোজ বেরিয়ে যায় সকালে, আমার ঘুমের থেকে ওঠার আগে এরা উঠে যায়, জলে নেমে যায়, এমনকি গেটও সরিয়ে বেরিয়ে যেতে পারে। তো কী করবে এদেরকে? এমনি এদেরকে একটা আপডেট করতে হবে, সেটাও তোমাদের একটা পরের ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই ফিল্টারটা আশা করি অনেকদিন চলবে, এরও কিছু একটা আপগ্রেড করবো ছোট, আর একটা কম্পার্টমেন্ট বা আর একটু কিছু ফিল্ট্রেশন মিডিয়া ঢালবো, প্রেফারেবলি বায়োলজিক্যাল মিডিয়া, যেটা খুব দরকার, মানে সেরামিক রিংস, আমার একজন বললো লাভার অফ দিতে পারো, তো ওইগুলো ঢালতে হবে। সো আপকামিং ভিডিওতে ওইগুলো দিয়ে দেবো। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এটা অনেকটাই ভালো কাজ করছে, যেটার জন্য আমার খুব ভালো লাগছে। এবারে এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার, কারণ যখন জলটা নোংরা হয়ে গেছিলো তখন আমার রেড টেল ক্যাটফিশ যেটা বড় ছিল খাওয়া বন্ধ করে দিয়েছিল। অ্যাকচুয়ালি অনেক মাছই খাওয়া বন্ধ করে দিয়েছি, বিকজ জলটা প্রচুর নোংরা হয়ে গেছিলো। তো সেটার জন্য এই ফিল্টারটা বানানো, তো এখন ভালোই চলছে। এর মধ্যে একটু মিডিয়া ফিডে আরও দিতে হবে। আর এখন ওরা খাচ্ছে, হ্যাঁ সেই টাইমে যে একটু হয়েছিল সেটা থেকে একটু টাইম নেবে বেরোতে, বাট এখন রেসপন্স খুব ভালো চলছে ওদের, তো নিয়ার ফিউচার ঠিক হয়ে যাবে। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে। ও হ্যাঁ, 400 করিয়ে দিই 2024-এর শেষের মধ্যে,
আর দেখা হচ্ছে নতুন ব্লগে। সো টাটা।